হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে গরুর মাথার চামড়া ও কান। তো এই রেসিপি তৈরি করতে যা যা লাগছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে গরুর মাথার চামড়া ও কান, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা বাটা, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচি, এগুলো আমি থেতলে নিয়েছি। এখানে আছে রেগুলার লবণ, এখানে আছে জিরা বাটা, এখানে আছে সয়াবিন তেল, আছে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও হলুদ গুঁড়া। তো এই তো গরুর মাথার চামড়া ও কান, এটিকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে লবণ দিয়ে চটকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আপনারা যদি এভাবে পরিষ্কার করা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি পরিষ্কার করা খুব বেশি কষ্ট না, একবার দেখলেই পারবেন। তো যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এই গরুর মাথার চামড়া ও কান লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো এর ভিতর কান ও চামড়া মিক্স করা আছে। এই যে এগুলো হচ্ছে কান, এটি কিন্তু কুচকুচে হাড্ডির মতন, খেতে খুব ভালো লাগে। তাই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। এই তো আগের থেকে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক চলে আসছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিয়ে নেব। এখন এই গরুর মাথার চামড়া ও কানটা এই পানির ভিতরে দিয়ে দিব। তো এই গরুর মাথার চামড়া ও কান কিন্তু গরুর মাংসের মতন কষিয়েও রান্না করা যায়, তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব সময় লাগে ও একটু আঠা আঠা ভাব হয়। এভাবে যদি সেদ্ধ করে রান্না করা হয় তাহলে খুব দ্রুত সেদ্ধও হয়ে যায় ও আঠা আঠা ভাবটাও থাকে না। তো এইভাবেই সেদ্ধ করেই রান্না করার চেষ্টা করবেন। এখন আমি এটিকে 30% সেদ্ধ করে নিব। এই তো আমাদের গরুর মাথার চামড়া ও কানটা 30% সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। এখন আমি এটিকে সুন্দরভাবে চটকে চটকে ধুয়ে নিব। তো আমাদের এটি সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। গরুর মাথার চামড়া ও কানে কিন্তু কোনো তেল থাকে না, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা, এগুলো থেতলে নিয়েছি আগেই। দিয়ে দিয়েছি তেজপাতা,
এখন দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আগের থেকে লবণ ও হলুদ দিয়ে কিন্তু মাথার চামড়াটা 30% সেদ্ধ করা আছে, তাই লবণটা একটু প্রথমে কম দিব, লাগলে আবার দেওয়া যাবে পরে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন সেই আগে থেকে সেদ্ধ করা মাথার চামড়া ও কান দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে এটিকে কষিয়ে নিব। কষানোর জন্য এখানে আমি সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু পুরোটাই গরম পানিতে করতে হবে। এই গরুর মাথার চামড়া ও কান আগের থেকে 30% সেদ্ধ করা আছে, তাই একবার কষিয়ে নিলেই হবে। আপনারা যদি গরুর মাথার চামড়া ও কান গরুর মাংসের মতন কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু অন্তত 2 থেকে 3 বার কষিয়ে নেবেন। এই তো আমার গরুর মাথার চামড়া ও কানটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। এখানেও কিন্তু আমি গরম পানি ব্যবহার করতেছি। আমি আগেও বলছি যে রান্নাটা পুরোটাই গরম পানিতে করতে হবে। তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। গরুর মাথার চামড়া কিন্তু অনেক মোটা হয়, এই কারণে অনেক সময় ধরে রান্না করতে হয়, তাই সেদ্ধ করে রান্না করলে রান্নার সময়টা কিন্তু কম লাগে। তো আপনারা যদি কষিয়ে রান্না করেন অবশ্যই সময় নিয়ে রান্না করবেন, 2 থেকে 3 বার কষিয়ে নেবেন, তাহলেই সুন্দরভাবে সেদ্ধ হবে। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে রেখে পুরোপুরি রান্না করে নিব। এই তো গরুর মাথার চামড়া ও কানের রেসিপি একেবারে শেষ পর্যায়ে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো এই গরুর মাথার চামড়া কান কিভাবে পরিষ্কার করতে হয় যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গরুর মাথার চামড়া ও কানের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।